সিলেটি ভাবির কাছে এই রান্নাটা শিখেছি। তারপর থেকে কিন্তু গরু মাংস আনলেই আমি আমার হাজবেন্ড দুজনেই এভাবে রান্না করে খেতে পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যদিও গরু মাংস এখন একটা সিম্পল রান্না, সবাই পারে, এটা শুধু মশলা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। তারপরেও শেয়ার করছি আমি যেভাবে রান্না করি। আমি আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে। এটাকে অনেকে কষাও বলতে পারে, আবার ভুনা বলি আমরা। কষা হলো একটু আর একটু পানি পানি থাকে, সেটাকে আমরা কষা বলি, আর এটাকে আমরা ভুনা বলি। আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে হাড্ডি চর্বি মাংস, সব মিক্স মাংস নিয়েছি 1 কেজি। তারপর এখানে দিয়ে দিলাম আমার আন্দাজ মতো পেঁয়াজ, যেহেতু আমরা পেঁয়াজের ভুনা করব, পেঁয়াজ দিয়ে মাখিয়ে ভাতটা খাবো, তার জন্য পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিয়েছি। কেউ চাইলে কমও দিতে পারেন। প্রায় 4টার মতো পেঁয়াজ দিয়েছি আমি, ইংল্যান্ডের যে বড় পেঁয়াজগুলো থাকে সেগুলো। তারপর একে একে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, আবার আস্তও দিয়েছি আমি। তারপর লবণ স্বাদ মতো দিব। তেল, অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে। এই ভুনাটাতে তেল যত মজা তত, কিন্তু স্বাস্থ্যের জন্য একটু খারাপ। বেশি দিবেন না, যদি প্রয়োজন আপনারা বেশি না খান অবশ্যই। আমার জামাই শুধু বলে যে তেল তেলা হয় না কেন, তেল তেলা হয় না কেন, আর গরু মাংসের এত পাগল। ও মাই গড। যাই হোক, ফিরে আসি আবার রেসিপিতে। আর আমার দাদি বলতো যে যদি কোনো কিছু মাখিয়ে রান্না করতে যাও, এমনভাবে মাখাবে যাতে তুমি অর্ধেক 50% রান্না সেই মাখানোতেই হয়ে যায়। তো আমিও সেই কথা চিন্তা করে ভালো করে একদম মাখাইতেছিলাম, যাতে করে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তারপর প্রথমে আমি 10 মিনিটের জন্য হাই হিটে একদম চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর যেহেতু হাই হিট, আর আমি কোনো পানি ব্যবহার করিনি এখানে, মাংস থেকেই যদি অত বেশি উঠেনি, মানে যতটুকু উঠেছে তা দিয়ে আমি রান্নাটা করছি। তারপর আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে দেখেন। তারপর আবারও হাই হিটে আরও 10 মিনিট রান্না করে তারপর আমি একটু লো ফ্লেমে হালকা একটু পানি দিয়ে রেখে দেবো, যাতে করে মাংসটা সেদ্ধ হতে পারে। আর এই ফ্রেশ স্বাদ করা এনাকে দিয়েই আজকে গরু মাংসটা রান্না করব। যদিও আমি শিখেছি, কিন্তু ফ্রেশ কখনো খাওয়া হয়নি। আরেকবার খেয়েছিলাম, আমার যে ল্যান্ডলর্ড ছিল আগে, সে বাংলাদেশ থেকে ফ্রেশ এনে দিয়েছিল, তার থেকে খাওয়া শেখা। তারপর থেকে ফ্রোজেনটা কিনে খাই, আর আবার এই ভাইয়া এনে দিল। ভালোই লাগে খেতে। এই যে আমার মাংস প্রায় হয়ে আসছে। আর স্বাদ করাটা আমি শুনেছি যে একদম লাস্টে দিতে হয়, তাহলে ঘ্রাণটা ভালো আসে, বা খুব আর্লি দিয়ে দিলে একটু তেতো হয়ে যায় তরকারিটা। আসলে সত্যি, কিন্তু আমি একদম মাংস 99% হয়ে গিয়েছে তখন দিয়েছি। এখন একটু হালকা আছে, এটা হওয়া পর্যন্ত রেখে দেবো, নামিয়ে দেবো।